আসসালামু আলাইকুম সবাইকে। যে আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি উপরে যাচ্ছি ছাদে। তো এই ছাদে আমার যে গাছ আছে সেই গাছ থেকে আমি কিছু শাক তুলব। আজকে তুলব শাক, পালং শাক, যে একটা ক্যারোটে আমি লাগিয়েছিলাম। সেই পালং শাকগুলো এখন বেশ বড় হয়ে গেছে এবং বৃষ্টির পানিতে নষ্ট হয়ে যাচ্ছে। ওই যে দেখতে পাচ্ছেন, এই তো আমি এই শাকগুলা তুলে নিব। আর এই শাকগুলা তুলে এগুলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এই তো আমি আস্তে আস্তে শাকগুলা মাটি ঝেড়ে ঝেড়ে তুলে নিচ্ছিলাম। আসলে বাগান করতে কার না ভালো লাগে, আমার তো অনেক ভালো লাগে। আমি যতটুকু নিজের গাছের জিনিস পাই ওইটাই মনে হয় যে আমার কাছে অনেক বড় স্বর্ণ। তো কার কাছে কেমন লাগে আমি জানি না, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে যে আমরা আসলে শহরের মানুষ, আমাদের বাগান করতে অনেক শখ লাগে। তো এই তো আমার 2টা ক্যারেট থেকে যা আসছে আমি সবগুলা শাকই তুলে নিয়েছি। তুলে নিয়ে এখন এটা খালি, এগুলাতে আমি অন্য কিছু লাগিয়ে দিব। তো এই যে এখানে একটা করলা গাছ আর কিছু পুঁই শাকের ডাঁটা আর পুদিনা পাতা লাগানো আছে। এই তো শাক, এতগুলা শাক আমি পেলাম সর্বমোট। আর আমার বাসার ছাদের থেকে যা আশেপাশে পরিবেশ দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন মেঘলা আকাশ। আকাশটা খুবই মেঘলা আজকে, বৃষ্টি বৃষ্টি গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তাই শাকগুলাও তুলে ফেললাম, কারণ আজকে টানা 3 দিনের বৃষ্টিতে শাকগুলা যেন কেমন দুমড়ে মুচড়ে যাচ্ছে। তাই আর কি আমি শাকগুলা তুলে ফেললাম। তো এই তো এই ফাঁকে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম আমাদের বাড়ির আশেপাশের মানুষের বাগান, ছাদ বাগান আছে অনেকগুলো। ওই যে দূরে দেখতেই পাচ্ছেন, ওইখানে হচ্ছে পুঁই শাক লাগিয়েছে ওরা, ওই পুঁই শাকগুলো এখনও তুলে নেই। আর এখানে আমার আছে মিষ্টি কুমড়া শাক, এটা বেশ লম্বা হয়ে গেছে এবং কয়েকটা ফুলও ফুটেছে, কিন্তু সবাই বলতেছে এগুলাতে কুমড়া হবে না এখন আর। তো এই জন্য এই কুমড়া শাকটাকেও আমি কেটে ফেলছি। কেটে আমি এটাকে আজকে নিয়ে যাব। তো আমার সাথেই থাকুন। আমি শাকটা পুরো গোড়ার থেকে কাটি নেই, কারণ গোড়ার থেকে কাটলে আর হবে না ডালাপালা। তো এই জন্য আমি ডাল আবার হওয়ার জন্য আমি আবার বাকি অর্ধেকটা আর কি ডাটা আমি নিয়েছি, ওইখান থেকে ছিঁড়ে নিয়ে আমি শাকগুলাই যে দেখতেই পাচ্ছেন, এই যে আমার পালং শাকগুলো ধুয়ে কেটে রেখেছি। আর এগুলো হচ্ছে মিষ্টি কুমড়ার শাক, এটাও কেটে ধুয়ে নিয়েছি। এখন রান্না করার পালা। পালং শাকটাকে আলু দিয়ে ভাজি করে নিব। এই যে পালং শাকটা দেখছেন, এই পালং শাকটাকে আমি ভাজি করব আলু দিয়ে। আর ওই যে ডাঁটা শাক কেটে রেখেছি সেটাকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে। তো আমি তো অনেক তৃপ্তি সহকারে খেলাম, কারণ সার নাই, কোনো রকমের ভেজাল নাই। এই শাকটা খেতে এতটাই মজা লাগছে যা বলার বাইরে। আর অন্য আরেক দিকে আমি ইফরার জন্য ঢেঁড়স ভাজিও রান্না করতেছিলাম। তো সেটাই এক ফাঁকে দেখিয়ে দিলাম। আর এই জন্য এই যে শাকটাকে আমি প্রথমে সিদ্ধ করে নিলাম, তারপরে তেলে দিয়ে বাগার দিয়ে দিব। আর এই যে এখানে আমি চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ আর কুমড়া শাক রান্না করব। এখানে একটা কড়াইতে তেল কাঁচামরিচ দিয়ে একটু গরম করে নিলাম, তারপরে চিংড়ি মাছ দিয়ে দিলাম, দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা একসাথে দিয়ে একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, এগুলো আগে প্রথমেই লবণটা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিলাম, এখন দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে ভালো করে একটু সামান্য পানি দিয়ে এটাকে একটু কষিয়ে নেব। শাকটা অসাধারণ হয়েছিল, যা আসলে না খেলে বোঝা যায় না। আমি তো খেয়েছি, আপনাদের খাওয়াতে পারলাম না বলে দুঃখিত। ইনশাল্লাহ আপনাদের সবার দাওয়াত রইল আমার গাছের শাকের জন্য। সবাই ভালো থাকবেন এই কামনাই করব। আর এখানে আমি দিয়ে দিলাম ওই যে শাকটা বাগার দেওয়ার জন্য
একটা কড়াইতে পেঁয়াজ রসুন কুচি করে দিয়ে দিলাম। আর এখানে ওই যে শাক যে আলু দিয়েছি বেশি পড়ে গেছে, কারণ অল্প শাক আলু দিলাম। আসসালামু আলাইকুম।